সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সকলকে আমাদের আসন সহায়তা করি আশকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন একটি নদীর পাশে কিছু একটা করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, যদি এলাকাটি আপনাদের পরিচিত হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আসলেও আমরা এখানে কিসের জন্য এসেছি দেখি আপনাদের কাছে ধাঁধা রইল, আপনারা বলতে পারেন কি না। যে এলাকাটিতে আমরা এসেছি, ইতিপূর্বে আমরা এখানে একাধিকবার এসেছি। প্রথমবার এসেছিলাম, উদ্দেশ্য ছিল একটি এতিমখানা মাদ্রাসা খোঁজা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখানে কোনো এতিমখানা মাদ্রাসা খুঁজে পাইনি। পরবর্তীতে আবারও এসেছিলাম এই গ্রামের অসহায় গরিব দরিদ্র জনপদে এবং তাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য এসেছিলাম। আর আজকেও যে উদ্দেশ্য নিয়ে এসেছি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো সমাজসেবক যদি এলাকায় একটি মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানার মতো প্রতিষ্ঠান করতে চান তবে করতে পারেন। কারণ আমরা একাধিকবার এখানে এসে যে চিত্র লক্ষ্য করলাম, এখানে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, নাই কোনো যোগাযোগের ভালো ব্যবস্থা। এপার থেকে ওপারে যেতে হলে নৌকার সহযোগিতা ছাড়া অন্য কোনো উপায় নেই, নৌকায় একমাত্র মাধ্যম। আমরা আজ এসেছিলাম বিকেলের দিকে। উদ্দেশ্য ছিল যে গ্রামটা ভালো করে দেখা এবং মানুষের সাথে কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে দেখা যে এখানে আসলেও কোনো ব্যক্তি এমন আছে কিনা যে এই এলাকাটাতে কিছু জায়গা দিতে পারে, যে এখানে একটা মসজিদ বা মাদ্রাসা বা অন্য কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা যায় কিনা। এই এলাকাটি তো সাভার এলাকার আশুলিয়ার অন্তর্গত, ঢাকার। এটি একটি বিচ্ছিন্ন গ্রাম। গ্রামটির নাম হলো ঈশ্বরকান্দি। যারা হয়তো বা এই এলাকায় থাকেন বা এই এলাকায় ইতিপূর্বে এসেছেন, তারা দেখবেন যে এটা আসলে একটা মনোরম, সুন্দর, অসাধারণ আসলে একটি গ্রাম। তো আসলেও আজব বিষয় হলো, এত সুন্দর একটি গ্রাম থাকা সত্ত্বেও এখানে যোগাযোগের নাই কোনো ভালো ব্যবস্থা, নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নাই কোনো ভালো স্কুল, মাদ্রাসা বা মসজিদ। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারের উন্নয়নের অংশ বিশেষ হিসেবে যদি এলাকায় ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান বা ভালো মানের মাদ্রাসা, মসজিদ নির্মাণ করে, তাহলে হয়তোবা এই সুবিধা বঞ্চিত লোকগুলোর জন্য শিক্ষার ব্যবস্থাটা ভালো হবে, শিক্ষার মান উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। আমারও ইচ্ছা, দেখি যদি এখানে কোনো জায়গা কেউ ওয়াকফ করে, তাহলে সেখানে কোনো একটা মসজিদ, মাদ্রাসা বা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় কি না, এই উদ্দেশ্যে আসলে বের হওয়া। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়াটা খুবই কঠিন। শহরের অদূরে সুন্দর একটি গ্রাম। আসলেও কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই এলাকাটি না দেখলে, এই গ্রামটা না দেখলে কেউই বুঝতে পারবেন না যে আসলেও একটি গ্রাম্য পরিবেশ আসলে এত সুন্দর হতে পারে। আমরা যদি বা সকলের সাথে একটা নৌকা ভ্রমণের মতোই বের হয়েছিলাম গ্রামটাকে পরিদর্শন করার জন্য চারদিক থেকে। সেই জন্য আমরা বেশ দূর পর্যন্ত গিয়েছিলাম। ওইখানে যা দেখতে পেলাম, যে আসলে এখানে ভালো জায়গা না থাকার কারণে, মাঠ না থাকার কারণে কৃষকেরা তাদের উঠানো ধানগুলো ওই নদীর পাশেই শুকনো স্থানে ধান মাড়াই করছে, বা ওইখানে মাঠ তৈরি করে ধান মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছে।
হয়তো বৃষ্টি নেই, শুকনো মৌসুম, সেই জন্য করা সম্ভব হচ্ছে। কিন্তু যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানে পানি তো মুহুর্মুহু বেড়ে যায়। যেহেতু এটি একটি তুরাগ নদীর শাখা, তাই এখানে পানির অতি দ্রুতই বেড়ে যায়। ঢাকার শহরের পানিগুলো এসে এখানে পড়ে। তো ছবিতে বা ভিডিওতে আপনারা যা দেখছেন, আপনারা কমেন্ট করেন আসলেও যে আসলে এই গ্রামটি কেমন আপনাদের কাছে বা কেমন লাগছে। শুরুরই কথা হলো যে আমাদের আশোকের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় অনেক কিছুই করতে চাই, যদিও বা আমাদের চেষ্টা অনেক, সামর্থ্য কম, তবু আমাদের চেষ্টা ত্রুটি নেই। আমরা একাধিকবার এখানে ভ্রমণের মাধ্যমে, লোকজনের সাথে কথাবার্তার মাধ্যমে যদি এখানে কোনো একটা জায়গা পাই যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বা মাদ্রাসা করা যায়, তাহলে আমরা এখানে একটা ভালো স্থাপনা করে তুলব এবং এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষগুলো যেখানে আসবে সেখানে পড়াশোনা করতে পারবে, নামাজ পড়তে পারবে, তাদের ইবাদত বন্দিগি সমূহ করতে পারবে এবং তাদের জীবনযাত্রার মান আরেকটু ভালো হবে বলে আশা করি। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার উচ্চ মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রাজনীতিবিদ বা সমাজসেবকদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন, এই গ্রামের সুবিধাবঞ্চিত লোকগুলোর কাছে আসুন, তাদের সাথে মিশুন এবং তাদের দুঃখ কষ্ট শেয়ার করুন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু লোকও অন্ততপক্ষে এই এলাকাটা সম্পর্কে জানতে পারে, চিনতে পারে এবং যদিও কেউ না কেউ হয়তো বা এখানে সহায়তা করার জন্য এগিয়ে আসতে পারে। যদি কেউ এগিয়ে আসে তাহলে আমার আজকের এই ভিডিও করার সার্থকতা। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে লোকজন দেখে যেন এই এলাকায় এরকম একটা ভালো উদ্যোগ নেয়। তো আমরা নৌকা ভ্রমণ শুরু করেছিলাম, মাঝখানে আবার একটু বিরতি দিয়ে এই এলাকায় লোকজনের সাথে কথা বললাম, দেখলাম তাদের জীবন যাপন, তাদের জীবন ধারণ সম্পর্কে অভিজ্ঞতা নিলাম। তো সকলের প্রতি আহ্বান রইল, আপনারা যার যার অবস্থান থেকে বাংলাদেশের অনুন্নত এলাকাসমূহে যাতে ভালো ভালো প্রতিষ্ঠান করা যায় এবং সে ব্যাপারে চিন্তা করা যায়, সরকারের উচ্চ মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায়, এই প্রচেষ্টা বা উদ্যোগ থাকলে আমাদের এই সুন্দর জন্মভূমি, আমাদের এই সুন্দর মাতৃভূমি সৌন্দর্য আমরা সকলেই উপলব্ধি করতে পারবো। ধনী গরিব সকলে মিলে আমরা এই বাংলার মানুষ, বাংলার আকাশ বাতাসে আমরা বড় হচ্ছি, সকলে মিলে আমরা আমাদের এই বাংলার সৌন্দর্য উপভোগ করতে চাই। তো সম্মানিত দর্শক, যে সুন্দর দৃশ্যটা আপনারা দেখছেন পরন্ত বিকালে সূর্য ডুবার আগ মুহূর্তে এই দৃশ্য, সুন্দর একটি নদী, নদীর পাশেই গ্রাম, গড়ে উঠেছে কিছু ছোট ছোট বাড়িঘর। আসলেও বলে বোঝানো যাবে না বা লিখেও শেষ করা যাবে না এর সৌন্দর্যের কথা। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে আমাদের এই দেশটাকে, আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন তাহলে ইচ্ছা করলে আপনারা এই জিতপুর ঘাটে আসতে পারেন এবং অল্প টাকায় নৌকা ভ্রমণ করতে পারবেন। এই গরিব অসহায় লোকদেরও একটা ব্যবস্থা হবে আপনারা যদি এখানে আসেন। প্রতিদিন বিকালবেলায় কিছু লোকজন এখানে আসে, আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু বা বিভিন্ন কাজে বা উদ্দেশ্য বা কোনো উদ্দেশ্য ছাড়াই এখানে ঘুরতে আসে, তাদেরকেও সাধুবাদ জানাই, তারা যেন এই এলাকায় আসে এবং এই জনজীবন সম্পর্কে দেখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সদ ইচ্ছাকে, নেক ইচ্ছাকে পূর্ণ করুন, আমাদের সকল নেক তৎপরতাকে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশাও করি।
যারা এখনও আমাদের এই আসুন সহায়তা করি আশকের ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আমাদের সহায়তা করতে না পারলেও অন্ততপক্ষে আমাদের ভিডিওগুলো যদি শেয়ার করেন, কমেন্ট করেন, বেশি লোকদের কাছে পৌঁছে, তাহলে অন্ততপক্ষে সেবামূলক কাজে, সামাজিক সেবামূলক কাজে সহায়তা করা হবে বলে আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহ আপনাদের সকলকে কবুল করুন, এই এলাকাটাকেও কবুল করুন, এখানে যেন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, সেই দোয়া কামনা করছি, আল্লাহর কাছে তৌফিক কামনাও করছি। আর আমাদের চেষ্টা অব্যাহত থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের যে ভ্রমণটা, এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সন্ধ্যার পূর্ব মুহূর্ত আমরা আমাদের যেখান থেকে গন্তব্য শুরু করেছিলাম সেই গন্তব্যে আবার আমাদের নৌকা ফিরে যাচ্ছে। আশেপাশে গ্রামের দু একটি ঘরবাড়ি দেখা যাচ্ছে, আছে কিছু পোলট্রি খামার, শাকসবজির বাগান, বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ, যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসুন সহায়তা করে আশকের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি। সবাইকে আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।